অনেক সময় সামান্য জিনিস কি অসামান্য লাগে, যেমন সেটা খাবার হতে পারে অথবা কোনো কিছু দেখা হতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে নিয়ে এসেছি একেবারে ভিন্ন ধরনের একটি রেসিপি। এগুলো হচ্ছে মুরগির একেবারে পাখার ছোট ছোট অংশগুলো একটা শিকের মধ্যে করে অনেকগুলা দিয়ে দিচ্ছি, কারণ এগুলা এভাবে পোড়া অনেক কষ্ট। এজন্য শিকের ভিতরে দিয়ে অনেকগুলা করে পুড়ে নিচ্ছি। এগুলো কিন্তু খেতে দারুণ মজা। এখন আমি সবগুলো ভালো করে সেঁকে নিচ্ছি। পাখা, কিছুটা পিছনের অংশ, সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। তো এখন একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে ধুতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম 2 চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়েছি 1 চামচ লবণ, দিয়ে এগুলো ভালো করে, এই যে দেখতে পাচ্ছেন, এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এখন ধোয়া শেষ। এখন আমি একটা কড়াই বসিয়ে দেবো চুলায়। দিয়ে দিলাম তেল, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এটা ফ্রিজে ছিল আদাটা। আমি তেলের পরিমাণটা খুব বেশি একটা দেইনি, কারণ অনেকটা তেল বের হবে। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ, তেজপাতা, এলাচ, দারুচিনি, লং। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম। এগুলোকে আমরা মুরগির অ্যাক্সেসরিজ বলি। এগুলো তৈরি করতে আসলে খুব বেশি একটা কষ্ট হয়নি। এগুলো আপনি কিন্তু বাজার থেকে পরিষ্কার করাটাই নিয়ে আসতে পারবেন। তাছাড়া যখন অতিরিক্ত মুরগি আনা হয়, যেমন রোস্ট করার জন্য, তখন কিন্তু এগুলো নেওয়া হয় না। এখন আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ আমি পানি এখনই ব্যবহার করব না। আর কিছুটা ভেজে রাখা মুগ ডাল, আমি মুগ ডাল দিয়ে রান্না করছি। কিছুটা ভেজে রাখা মুগ ডাল আমি দিয়ে দিলাম এখন। তো মুগ ডালটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলাম, একটু কষিয়ে নিচ্ছি। তেলের উপরই একটু কষিয়ে নিচ্ছি। মুগ ডালটা কিন্তু আপনি মাছ মাংস দুটার সাথে দিতে পারেন, অনেক বেশি মজা হয়। তো তেলের উপর আমি কিছুক্ষণ এটা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাপ মতো ঝোল। এই ঝোলেই আমার তরকারিটা রান্না হয়ে যাবে। তো এখন আমি একটু ঢেকে দিচ্ছি। যারা এখন আমার রান্নাটা দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিলে রেসিপি দেওয়ার আগ্রহ বাড়ে। তো এখন আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ কাটা। সরি, এটা স্কিপ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার জন্য তরকারিটা একদমই থকথকে হবে, আর একদম সর্বশেষে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু একদমই ঘন হয়ে আসছে ঝোলটা, আর নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো কালারটা দেখে আপনারাই বলুন, খাবারটি কি সত্যি মজা হবে নাকি মজা হবে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনি যদি এটা শুধু খালি খালি খাওয়া শুরু করেন, তাহলে কিন্তু প্রায় অর্ধেকটাই শেষ করে ফেলবেন। তাছাড়া রুটি, পরোটা, ভাত, যে কোনো একটা সাথেই সুন্দর খেতে পারবেন। তো রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।